শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে নতুন আরও ৩ থানা গঠনের উদ্যোগ, বাড়বে পুলিশি সেবা, সহজ হবে অপরাধ দমন। ফেসবুকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজব, অপপ্রচারকারীদের শাস্তির আওতায় আনার দাবি। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে জেলা বিএনপির সমাবেশ। দেশে ২৪ ঘন্টায় বেড়েছে করোনায় মৃত্যু, ৫ জনের প্রাণহানির দিন, নতুন আক্রান্ত শনাক্ত ২২১। সিলেটে ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত ৪, মৃত্যুহীন দিন পার। দেখছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন করে আরও ৩টি থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ এসএমপি। থানাগুলো হচ্ছে গাজী বুরহান উদ্দিন রহমতুল আলাহের থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা। বর্তমানে সিলেট মহানগর পুলিশের থানা রয়েছে ৬টি। নতুন থানাগুলো বাস্তবায়িত হলে থানার সংখ্যা বাড়বে ৯টিতে। এসএমপি সূত্র জানায়, মহানগরীতে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরাধও বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। এজন্য পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে নতুন ৩টি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসএমপি কমিশনার নিসারুল আরিফ জানান, আমরখানা শাহী ঈদগাহ এলাকার লোকজনকে এয়ারপোর্ট থানায় যেতে হয়, তেমনি শাহজালাল উপশহরের বাসিন্দাদেরকে যেতে হয় শাহপুরান রহমতুল্লাহ আলাহের থানায়। একইভাবে জালালপুর এলাকার লোকজনকেও হয় মোগলাবাজার থানায় অথবা দক্ষিণ সুরমা থানায় যেতে হয়। থানার দূরত্ব বেশি হওয়ায় কোনো ঘটনা ঘটলে এসব এলাকায় পুলিশ যেতে সঙ্গত কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। থানাগুলো গঠন করা হলে কোনো ঘটনা সংঘটনের পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যেতে পারবে। জনসাধারণ কম সময়ে আরও কাছে পুলিশের সেবা পাবেন। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণকেও পুলিশ আরও ভালো সেবাও দিতে পারবে। ২০০৬ সালের ১৫ অক্টোবর কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা নিয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ। এরপর নতুন আরও ৪টি থানা গঠন করা হলে থানার সংখ্যায় দাঁড়ায় ৬টি। বর্তমানে এসএমপির মোট আয়তন ৫১৮.৪৩ বর্গ কিলোমিটার। সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ২১৫টি মৌজার সমন্বয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করেছে একটি মহল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়ায় একটি চক্র। পরে পরিবারের সদস্যদের কথা বলে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানান সিলেটের আওয়ামী লীগ নেতারা। কয়েকদিন পরপর এই চক্রটি নানা বিষয়ে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ায় বলে জানা গেছে। এর আগেও আরেকবার ওই চক্রটি আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। শুক্রবার সকালে মুহিতের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে তিনি বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন। এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছেন সেসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ব্যক্তিদের ফেসবুকে তদারকি করা হচ্ছে বলে সূত্র জানায়। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি জানান, কয়েকদিন পরপর স্যারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালায় একটি চক্র। এর পেছনে কি রহস্য রয়েছে তা আমাদের জানা নেই। স্যার বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন। যারা এরকম অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। করোনা মহামারীর কারণে অনেক মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছে। প্রতিদিনই নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন সংকট তৈরি করেছে সরকার। গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রভাব সকল খাতে পড়তে শুরু করেছে। এতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকারকে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য মইনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম. তারেক কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ সহ দলের নেতারা। সারা দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৯১২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয় ২২১ জন। নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫,৭২,১২৭ জন। বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের দিন বুধবার মারা গিয়েছিল ২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৭,২৮২টি নমুনা সংগ্রহ ও ১৭,২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে ১,৫,৬২,৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১.২৮%। মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪.৮৮%। প্রতি ১০০ জনের সুস্থতার হার ৯৭.৭১% এবং মৃত্যুর হার ১.৭৮%। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫,৩৬,১১১ জন। মারা যাওয়া ৫ জনই পুরুষ। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তারা। মৃত ৫ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, শতোর্ধ্ব ১ জন এবং ৯০ বছরের বেশি বয়সী একজনের মৃত্যু হয়। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়। বাকি বিভাগগুলোতে কেউ মৃত্যুবরণ করেনি। গত বছরের ৮ই মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে ২৪ ঘণ্টায় মাত্র ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে সিলেট বিভাগের ৪ জেলায় ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১,১৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৮৩ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গেল ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ০.৫১%। নতুন শনাক্ত হওয়া ৪ জনের মধ্যে ৩ জন সিলেট জেলার বাসিন্দা, বাকি ১ জন হবিগঞ্জের। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৯১৮ জনে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩,৮৫১ জন, সুনামগঞ্জে ৬,২৪৫ জন, হবিগঞ্জে ৬,৬৫৩ জন ও মৌলভীবাজারে ৮,১৬৯ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৩ জন সিলেট জেলার, হবিগঞ্জের ৬ জন এবং বাকি ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগে এ পর্যন্ত ৪৯,১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১,৬৫৪ জন, সুনামগঞ্জে ৬,১২৩ জন, হবিগঞ্জ জেলায় ৩,৯৮৪ জন ও মৌলভীবাজারে ৭,৪১৬ জন সুস্থ হয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।